মর্নিং। গুড মর্নিং। শুভ অষ্টমী। আচ্ছা, আজকে আমরা সকাল সকাল যাচ্ছি হচ্ছে রণথম্বর। জয়পুর ছেড়ে দিয়েছি, এই যে সবাই। এখন আমরা রণথম্বর যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, সবার এখনো ঘুম কাটেনি। এই যে সব ঘুমের দেশে এখন। তো সকাল সকাল রণথম্বর বেরিয়ে যাচ্ছি, কারণ রণথম্বরে গিয়েই আমাদের সাফারি আছে আজকে। তো লেটস গো। রাস্তা তো খুব সুন্দর, দেখা যাক। তোজো সরে যা, সরে যা, তোজো সরে যা। কি করছে দেখো। সরে যা, তুই সরে যা। আমরা রণথম্বর চলে এসেছি। তো রণথম্বরের এই রিসর্টে আমরা রয়েছি, যে হোটেল টাইগার রিজেন্সি রিসর্ট। এই রিসর্টটা বুক করার একটা কারণ হলো, প্রথমত হচ্ছে আমাদের টুইন বেবি ব্লগারদের জন্য। এই হচ্ছে একটা দুর্দান্ত ঘাসের একটা ওপেন গ্রাউন্ড। এখানে সারাক্ষণ কাঠবিড়ালি খেলে বেড়াচ্ছে, পাখি ঘুরে বেড়াচ্ছে, কত রকমের পাখির আওয়াজ। মানে দারুণ পরিবেশটা, চারিদিকে বড় বড় গাছ, সবুজ ঘাসের মধ্যে ওরা খেলবে বলে এইটা একটা কারণে এই হোটেলটা বুক করা হয়েছে। আর একটা কারণেও এই হোটেলটা বুক করা হয়েছে। ঠান্ডা নয়, ঠান্ডা নয়, নেমে একটু ঠান্ডা না, আবার ঠান্ডা লেগে যাবে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রণথম্বর ফোর্টের উদ্দেশ্যে। বেশ কিছুটা নিজেদের গাড়িতে গিয়ে তারপর ওদেরই গাড়ি করে এই ফোর্টের রাস্তা দিয়ে আমরা গিয়ে পৌঁছলাম ফোর্টে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এতটাই ঘন জঙ্গল যে ফোর্টের সামনে অবধি না গেলে বোঝাই যাবে না যে ভেতরে অত বড় একটা ফোর্ট আছে। এখন আমরা যাচ্ছি রণথম্বর ফোর্টে।
বহু পুরনো এই ফোর্ট। তো রাস্তাটা অসম্ভব সুন্দর। রাস্তায় আস্তে আস্তে আমরা হরিণের পাল দেখতে পেয়েছি। তো দেখা যাক ওপরে গিয়ে আর কি কি ওয়েট করছে আমাদের জন্য। পুরো পাহাড়ের ফিল আসছে একটা। এখানে এক একটা যে হোল আছে, যেমন এটা যেমন দূরের দেখার, তেমনি এইটা হচ্ছে কাছের দেখার। তো সেই জন্য যে কোনো দুশ্মন এলে ওদের দূর থেকে গুলি করে মারা যায়। চলো। दूल्हे को सजाने काम होता है हमारा। दूल्हा प्लेस का नाम दिया। टोटल रूट क्या 32। बाबा এটা কি সুন্দর দেখো, এটা কি টপ? यही टॉप है। 32 प्लेस अम्ब्रेला फ्रंट पे देख रहे हैं आप। 32 पिलर्स अम्ब्रेला। जी हाँ, ओके। यार ये छतरी का जो नेम रखा था वो 1280 में 1280 में इसको स्टार्ट किया था। 80 में वो 18th सेंचुरी की रेडी है। এই যে चलो चलो। ये क्या है? ये क्या है? ओ भैया ये क्या है? ये मैडम এখন আমরা চলে এসেছি রণথম্বর ফোর্টের একদম টপে। ওপর থেকে আশেপাশের জঙ্গলের ভিউটা ভীষণ সুন্দর। আর এই ওপরটা কিছুটা মন্দির মতন, ওদের ভাষায় যেটাকে বলা হয় ছাত্রী করা রয়েছে, এবং সেগুলো বহু পুরনো, বাট আজও এত ইনট্যাক্ট রয়েছে যে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এই ফোর্টটাতে আলাউদ্দিন খিলজি আক্রমণ করেছিল, এবং তারপর থেকেই এই ফোর্টটা এরকম খণ্ডার হয়ে পড়ে রয়েছে। আমাদের গাইড এই ফোর্টের অনেক হিস্ট্রি বলেছিল, যেগুলো এখন তো বলা সম্ভব নয়, কিন্তু সাথে সাথে এটাও বলেছিল যে ঠিক আমরা যাওয়ার 2-3 দিন আগেই এখানে একটি বাঘ হরিণকে শিকার করেছিল। এই সমস্ত গল্প শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। কিন্তু ঘন জঙ্গলের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচু এবং 600টা সিঁড়ি উঠে এইরকম একটা ফোর্ট সত্যি অপূর্ব এবং গায়ে কাঁটা দেওয়া। এটা না দেখলে বিশ্বাস করা যায় না। এইটা হলো রণথম্বর ফোর্টের একদম নিচে ভিতরের দিকে একটা শিব মন্দির। ডবল শিবলিঙ্গ আছে এখানে। আর অদ্ভুত ব্যাপার হলো এখানে কোনো বাইরের আলো ঢোকে না, শুধুমাত্র মোমবাতি বা প্রদীপের আলোতেই এই মন্দিরটা আলোকিত হয়। বহু প্রাচীন একটা মন্দির, দেখলেই বেশ কিরকম গায়ে কাঁটা দেওয়া একটা ফিল হয়। এখন আমরা রণথম্বর ফোর্টের ভেতরে একটা মন্দির আছে, সেই মন্দিরের ভেতরে একটা রানীর সুইমিং পুল আছে। তো সেই সুইমিং পুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আশেপাশে প্রচুর হনুমান ঘোরাঘুরি করছে। বাট এটা যদি সুইমিং পুল হয় তাহলে অসাধারণ। এই পুকুরটা যদি একটু পরিষ্কার হতো তাহলে দুর্দান্ত একটা ভিউ এটার। চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা, জঙ্গলে ঘেরা, মাঝখানে এরকম একটা পুকুর, যেটা ওরা বলে না তালাও।
রানী এখানে স্নান করতো যাতে কেউ দেখতে না পায়। হ্যাঁ। आपको बेस्ट वाला करवाएंगे, जो भी फोटोग्राफी होगी टाइगर के लिए भी बेस्ट करेंगे, आपके लिए पूरी मेहनत करेंगे तो जितना हो सकता है।
রণথম্বর ফরেস্টটা ইটসেলফ ভীষণ সুন্দর। চারিদিকে সোনালি রঙের ঘাস আর দূরে বড় বড় গাছ, আর আরও দূরে পুরো ফরেস্টটা একদম পাহাড় দিয়ে ঘেরা। যেমন সুন্দর বিউটি, আর জঙ্গলের মাঝে মাঝে বড় বড় পুকুর, ওদের ভাষায় তালাব, এবং সেই পুকুরের চারিধারে বিভিন্ন জন্তু জানোয়াররা জল খেতে আসে। তার বিউটি দারুণ। এখানে আমরা এক পাল হরিণ দেখেছি এবং তাদের সাথে তাদের বাচ্চাগুলোও ছিল। চিড়িয়াখানার হরিণ আমরা সকলেই দেখেছি, কিন্তু এইভাবে ওপেন জায়গায় ওরা নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে দেখে বেশ ভালো লাগে, একটা অদ্ভুত শান্তি হয়। অনেক কিছুই আমরা দেখেছিলাম, কিন্তু সেইগুলো সব ভিডিও করা বা ক্যামেরা লেন্সে বন্দি করতে পারিনি। কিছু জিনিস আমরা খালি চোখেও দেখেছিলাম। যেমন আমরা লেকে অনেকগুলো কুমির দেখেছিলাম যেগুলো হাঁ করে শুয়েছিল, কিন্তু দূর থেকে সেগুলো আমরা ভালোভাবে ছবি তুলতে পারিনি। ভাল্লুক দেখেছিলাম, সেটাও বেশ কিছুটা দূরে ছিল বলে ক্যামেরার লেন্সে আসেনি, কিন্তু আমাদের চোখের লেন্সে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। সবাইকেই বলবো ভারতবর্ষের এই জঙ্গলটায় একবার হলেও ঘুরে আসতে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হবে। তারপর আমরা সন্ধ্যাবেলায় ডিনার করলাম রাজস্থানি স্পেশাল লাল মাছ দিয়ে, বেশ ভালো ছিল। আজকের পর্ব এখানেই শেষ। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চ্যানেলের নাম টুইন বেবি ট্রাভেলার।